1983 সালের ভাদ্র মাসের বন্যার 41 বছর পর 2024 সালের ভাদ্র মাসে আরও একটি বিভীষিকাময় বন্যার সাক্ষী হল উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য ত্রিপুরার 40 লক্ষ মানুষ। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন খুব কম পরিবারই আছে। এখনো বহু মানুষ বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে বেঁচে আছেন। তারা কবে নাগাদ বাড়িতে ফিরতে পারবেন এখনো কেউ বলতে পারছেন না। তবে এই চরম সংকটের মুহূর্তে সরকারের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ঝাঁপিয়ে পড়েছেন বন্যা দুর্গত বিপন্ন মানুষদের সাহায্য করার জন্য। এই পৃথিবীতে এখনো যে মানবতা বেঁচে আছে তা বন্যা দুর্গত এলাকাগুলিতে না গেলে বোঝা যাবে না। বন্যা দুর্গত মানুষদের বেঁচে থাকার নির্মম দৃশ্য দেখলে একদিকে যেমন যে কোনো মানুষের মন কাঁদবে, ঠিক তার পাশাপাশি বিভিন্ন মানুষের সাহায্য করার মানসিকতা দেখলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার পরিবেশ গড়ে ওঠে। তার মধ্যে গত কদিন ধরে লাগাতার উদয়পুর ও অমরপুর মহকুমার বন্যা কবলিত প্রায় সবকটি অলিতে গলিতে গাড়ি বোঝাই করে পরিশ্রুত পানীয় জল ও শুকনো খাবার নিয়ে পৌঁছে গেছেন উদয়পুর ছাতারিয়া এলাকার বিশিষ্ট সমাজসেবী আলী আশরাফ মিয়া ওরফে জালাল মিয়া। তার স্বেচ্ছাসেবী সংগঠন খেদমত আল ইনসান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছেন তিনি এই ফাউন্ডেশনের চেয়ারম্যান। রাজ্যের মানুষ যেদিন থেকে বন্যার কবলে পড়েন সেদিন থেকেই তিনি এক মুহূর্তের জন্য ঘরে বসে নেই। সেই সকালবেলা কয়েকটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন বন্যা কবলিত এলাকাগুলিতে। কোনো মানুষ যাতে তার দেওয়া সাহায্য থেকে বঞ্চিত না হন তাই তিনি গাড়ির মধ্যে মাইক লাগিয়ে বন্যা কবলিত এলাকায় ঢুকে মাইক দিয়ে অত্যন্ত বিনয়ের সহিত সব মানুষকে ডেকে এনে তাদের হাতে পানীয় জল ও শুকনো খাবার তুলে দেন। যেখানে গিয়ে তার নেওয়া ত্রাণ শেষ হচ্ছে পরক্ষণে ঠিক ওই জায়গা থেকেই শুরু করেন। এইভাবে অনবরত গত কদিন ধরে চলছে এই কাজ। প্রতিটা এলাকায় গেলে যে জিনিসটার সবচেয়ে বেশি চাহিদা তিনি লক্ষ্য করেছেন সেটা হলো পরিশোধিত পানীয় জল। দূষিত জল পান করে ইতিমধ্যে বহু মানুষ বিভিন্ন জলবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। তাই জালাল মিয়া গত 3 দিন ধরে শুধু পরিশ্রুত পানীয় জল বিতরণ করে চলেছেন। গত 22 তারিখ থেকে লাগাতার চলছে এই কর্মকাণ্ড। যতদিন বিপন্ন মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে তাদের নিজ বাসভবনের দিকে ফিরে যেতে না পারবেন ততদিন তার এই কর্মকাণ্ড চলতে থাকবে বলে জানিয়ে দেন জালাল মিয়া। ইতিমধ্যে অমরপুর মহকুমার মৈলাক, সরবং, ডালাক, মিয়ার বাজার, রাঙামাটি, রাংকাং, বামপুর এবং উদয়পুর মহকুমার হীরাপুর, ছাতারিয়া, উদয়পুর রেল স্টেশন, পালাটানা, কাকড়াবন, শালগড়া, আমতলী সহ আরও বহু এলাকায় এখনো পর্যন্ত 10,000 মানুষের হাতে পানীয় জল, চাল, ডাল, আলু, তেল ও বিভিন্ন মশলা দিয়ে আসছেন। এমনকি প্রতিদিন জালাল মিয়ার বাড়ি থেকেও অনেক মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছেন। জালাল মিয়ার লক্ষ্য এই 2 মহকুমায় বন্যা কবলিত প্রতিটা এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রতিটা মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া। সময়ের অভাবে অন্য মহকুমায় যেতে পারছেন না। তার ইচ্ছে ছিল বন্যা কবলিত অন্য মহকুমাগুলিতে গিয়েও সাহায্য করার। এইভাবে বিপন্ন মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান জালাল মিয়া।